হ্যালো এভরিওয়ান। আজকে আমরা এই ভিডিওতে জানব যে ফিজিক্স মানে কি বা ইন জেনারেল সায়েন্স মানে কি। হোয়াট ইজ ফিজিক্স, ফিজিক্স অর ইন জেনারেল সায়েন্স, অর ইন জেনারেল সায়েন্স। ফিজিক্স মানে কি বা সায়েন্স মানে কি, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট সবাইকে জানা উচিত যে সায়েন্স নিয়ে যে পড়ছি সায়েন্সটার মানেটা কি বা ফিজিক্সটার মানেটা কি। সবাই বলবে ওই স্টাডি অফ কম্পাউন্ডস, এইসব না। ইন জেনারেল আমরা কি বলবো? তো দেখো, যে কোনো জিনিসের যদি ভালোভাবে বুঝতে হয় তো তার হিস্ট্রি জানতে হবে। হিস্ট্রি জানলে, যেরকম আজকে আমি যেই পজিশনে আছি সেটা কিসের জন্য? আমার হিস্ট্রির জন্য। আজকে তোমরা যেই পজিশনে আছো কিসের জন্য? তোমাদের হিস্ট্রির জন্য। আজকে আমার বাবা মা যেই পজিশনে আছে কিসের জন্য? বাবা মার হিস্ট্রির জন্য। আজকে তোমাদের বাবা মা যেই পজিশনে আছে সেটা কিসের জন্য? এই তোমাদের বাবার কান্ট্রি হিস্ট্রির জন্য। ইন্ডিয়া যে আজকে এই পজিশনে আছে কিসের জন্য আছে? এই পজিশনে আছে কারণ ইন্ডিয়ার হিস্ট্রির জন্য। তো সেরকমই ওয়ার্ডের হিস্ট্রিকে বলা হয় এটিমোলজি। ওয়ার্ডের হিস্ট্রিকে বলা হয় এটিমোলজি। তো আজকে আমরা দেখব যে ফিজিক্স যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এসছে কোথা থেকে। তো দেখো, ফিজিক্স ফিজিক্স ওয়ার্ডটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। গ্রিক ওয়ার্ডটা ছিল ফিউসিস। ফিউসিস ফিউসিস ঠিক আছে। আর গ্রিকে ফিউসিস মানে কি? ফিউসিস মানে হলো গ্রিকে নেচার। ফিউসিস মানে গ্রিকে হলো নেচার। নেচার। তো আজকে আমরা ফিজিক্স মানে কি জানি? আজকে আমরা জানি ফিজিক্স মানে হলো স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনস। স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনস। এবার কোন ফেনোমেনাগুলো ন্যাচারাল ফেনোমেনা বলবো? এক্সাম্পল অফ ন্যাচারাল ফেনোমেনা কি আছে? এক্সাম্পল অফ মানে ন্যাচারাল ফেনোমেনা কি বলা হয়? কোন জিনিসগুলোকে ন্যাচারাল ফেনোমেনা বলা হয়? ডে হওয়া, দিন হওয়া, রাত হওয়া, ডে এন্ড নাইট হওয়া ন্যাচারাল ফেনোমেনা, একটা ন্যাচারালি হয়। লো টাইড হাই টাইড, লো টাইড হাই টাইড এটাও একটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারালি হয়। সাইক্লোন, সাইক্লোন ন্যাচারাল ফেনোমেনা। ফলিং অফ অ্যান অ্যাপল, ফলিং অফ অ্যান অ্যাপল, ফলিং অফ অ্যান অ্যাপল এটাও একটা ন্যাচারাল ফেনোমেনা। এরকম অনেক ধরনের ন্যাচারাল ফেনোমেনা আছে। তো এই যে ফিজিক্স মানে স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনা বা ইন জেনারেল সায়েন্স মানে স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনা, এটা পড়বো কেন? চাপ বাড়ানোর জন্য, স্ট্রেস বাড়ানোর জন্য, না কিসের জন্য? তো দেখো, কেন আমরা পড়বো ন্যাচারাল ফেনোমেনাগুলো ব্যাপারে। প্রথমে কি কি পড়বো এখানে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আর কি চেঞ্জেস করলে কি হবে। তো দেখো, আমাদের মেন এম হলো স্টাডি করার জন্য, কিসের জন্য? টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য যে কিভাবে হচ্ছে। এরকম না মনে হোক যে এটা একটা ম্যাজিক, এরকম না মনে হোক যে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার করাচ্ছে। তো বুঝতে হবে যে জিনিসটা হচ্ছে কেন। তো ফার্স্ট অফ অল কিসের জন্য? আন্ডারস্ট্যান্ড করার জন্য। সেকেন্ড, আমি যদি বুঝে যাই, আমি সবগুলোরই এক একটা এক্সাম্পল দেবো, আমি যদি বুঝে যাই তাহলে আমি প্রেডিক্ট করতে পারবো যে নেক্সট কি হবে। ফর এক্সাম্পল আমি যদি দেখি যে একটা মেটালকে হিট করলে, আমি যদি দেখি যে এক্সপ্যানশন হচ্ছে, আর হয় সেটাই হয়, মেটালকে একটা হিট করলে এক্সপ্যানশন হয়। তো একটা মেটালকে যদি হিট করা হয় তাহলে সেই মেটালটা যদি এক্সপ্যান্ড হয়, তাহলে মেটালটার অপোজিট, এটা এটা বুঝে গেলাম। এবার মেটাল হিটিং এর অপোজিট যদি কুল করা হয়, তাহলে কি আমি এক্সপেক্ট করতে পারবো, আমি কি প্রেডিক্ট করতে পারবো যে রেজাল্টটাও অপোজিট হবে? এবার এক্সপ্যানশনের অপোজিট কি হয়? কন্ট্রাকশন। এক্সপ্যানশনের অপোজিট কন্ট্রাকশন। আর সেটাই দেখা গেছে যে হ্যাঁ, কুলিং এ কি হয়? কন্ট্রাকশন হয়, মেটালটা কন্ট্রাক্ট হয়ে যায়।
তো আমি যখন একটা জিনিস বুঝতে পারছি যে একটা ন্যাচারাল ফেনোমেনা বুঝে যাচ্ছি যে কিভাবে হচ্ছে, তখন আমি প্রেডিক্টও করতে পারছি যে কিছু চেঞ্জেস করলে বা অপোজিট করলে কি হবে। তো নেক্সট হলো টু প্রেডিক্ট। টু প্রেডিক্ট, তো ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, নেক্সট টু প্রেডিক্ট। যেরকম আমি যদি বুঝে যাই যে সোলার ইক্লিপস বা লুনার ইক্লিপস কখন হয়, কিভাবে হয়, তো নেক্সট আমি প্রেডিক্ট করতে পারবো যে নেক্সট সোলার ইক্লিপস কখন হবে, নেক্সট নেক্সট লুনার ইক্লিপস কখন হবে। থার্ড এম হলো স্টাডি করার যে আমরা কি কিছু মডিফাই করতে পারি। দেখো, হিউম্যান বিং হলো সেলফিশ বিং। আমরা ন্যাচারাল ফেনোমেনাটাকে এক্সপ্লয়েট করতে চাইবো নিজের অ্যাডভান্টেজের জন্য। তো আমি লিখে দিই আগে টু মডিফাই। মডিফাই প্রথমে আমার লেখা উচিত ছিল টু কন্ট্রোল, অ্যাকচুয়ালি টু কন্ট্রোল, আমি আসছি সেটাতেও। টু কন্ট্রোল, যেই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবো না সেটা অ্যাটলিস্ট মডিফাই করার চেষ্টা করব, বা দেখব যে মডিফাই করে কি আমরা করতে পারি, নতুন কি আবিষ্কার করতে পারি বা নতুন কি ইউজে আনতে পারি। আচ্ছা, ইউরেনিয়াম ফর এক্সাম্পল 235, ইউরেনিয়াম 235, ওটা নিউক্লিয়াস যদি একটা নিউট্রন দিয়ে হিট করা হয়, তাহলে ইউরেনিয়ামের অ্যাটম নিউক্লিয়াইটা ভেঙে যায় দুটো স্মলার নিউক্লিয়াইয়ে। এটা বলা হয় ফিশন, এটা বলা হয় ফিশন রিয়াকশন, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। আর এই প্রসেসে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়, আর এই প্রসেসে আরেকটা নিউট্রনও রিলিজ হবে। একটা নিউট্রন তো ছিল, আর একটা নিউট্রন, দুটো নিউক্লিয়াইকে এবার বম্বার্ড করবে, তারপর ওখান থেকে আরো দুটো বের হবে, এবার চারটে গিয়ে আবার চারটেকে বম্বার্ড করবে। তখন এখন চারটে ছিল, তার মানে বম্বার্ড করার আগে চারটে ছিল, ওখান থেকে আবার চারটে বের হবে, তার মানে আটটা। এবার আটটা গিয়ে আবার আটটাকে বম্বার্ড করবে, তার মানে হিউজ চেন রিয়াকশন শুরু হবে, আর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হবে খুব স্মল টাইমে। এটাই হলো নিউক্লিয়ার বম। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি খুব স্মল টাইমে বের হওয়াটা, সেটা হলো নিউক্লিয়ার বম। এবার যে এই যে এত যে এনার্জি রিলিজ হচ্ছে, এটাকে যদি আমরা কোনোভাবে প্রসেসটাকে স্লো করতে পারি, মানে প্রসেসটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে এই এনার্জিটা আমরা ইউজ করতে পারবো স্টিম বানানোর জন্য, স্টিম এনার্জিতে কনভার্ট করতে পারবো, ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারবো। এক্সাম্পল হলো যে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। এখানে নিউক্লিয়ার রিয়াকশন হয়, এদিক দিয়ে ঠান্ডা জল এলো, সেই ঘুরে ঘুরে এদিক দিয়ে বেরিয়ে গেল। এদিক দিয়ে যখন বের হচ্ছে, এদিক দিয়ে ঠান্ডা জল আসছে, কোল্ড ওয়াটার, আর এখানে যে এনার্জি পাচ্ছে সেটার জন্য স্টিম হয়ে যাচ্ছে। এবার এই স্টিমটা আমরা ইউজ করব কিসের জন্য? স্টিম ইঞ্জিনে দিয়ে দেবো, আবার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, চাকা ঘুরবে, ডাইনামো লাগানো থাকবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তো এবার এখানে তো হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি যদি খুব স্মল টাইমে রিলিজ হয়, তাহলে তো এটা বম হয়ে যাবে। আমরা কি করব? আমরা গ্রাফাইট রড দিয়ে এই রিয়াকশনটা কন্ট্রোল করার চেষ্টা করব। এখানে আমি দুটো জাস্ট দেখিয়েছি, জায়গায় জায়গায় গ্রাফাইট রড থাকবে। গ্রাফাইট রডটা কি করবে? গ্রাফাইট রডটা এই যে নিউট্রনগুলো ছিল যেগুলো নিউক্লিয়াসটাকে বম্বার্ড করছিল, নিউট্রন যে ছিল নিউক্লিয়াসটাকে বম্বার্ড করছিল, এই নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করব। যদি নিউট্রনগুলো অ্যাবজর্ব করি, তাহলে হিউজ নাম্বার অফ নিউট্রন রিলিজ হবে না। ধরে নাও একটা নিউট্রনই আছে, আমি একটা স্টার্টিংয়ে দিয়েছি, ওই একটাই নিউট্রন আছে, যা অ্যাডিশনাল যা নিউট্রন ক্রিয়েট হচ্ছে সেগুলো আমি অ্যাবজর্ব করে নিচ্ছি। তাহলে রিয়াকশনটা একটা কনস্ট্যান্ট রেটে চলবে, আমি কনস্ট্যান্টলি একটা অ্যামাউন্ট অফ এনার্জি পেতে থাকবো। তো এখানে আমরা কি করলাম? এখানে আমরা ন্যাচারাল ফেনোমেননটাকে, ন্যাচারালি কি হতো, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হতো খুব কম ফ্র্যাকশন অফ টাইমে, তো আমরা সেই ন্যাচারাল ফেনোমেননটাকে কি করলাম? কন্ট্রোল করার চেষ্টা করলাম। তো এটা কিসের এক্সাম্পল? এটা এক্সাম্পল হলো যে আমরা ন্যাচারাল ফেনোমেননটাকে কিভাবে কন্ট্রোল করছি, আর যেই জিনিস কন্ট্রোল করতে পারবো না সেটা মডিফাই করবো। যে একটা ন্যাচারাল ফেনোমেনা যদি দেখা হয় যে একটা ম্যাগনেটিক ফিল্ডে, এটা ম্যাগনেটের নর্থ পোল, এটা ম্যাগনেটের সাউথ পোল, একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা ওয়্যার থাকে, তো এটা কোনো ফোর্স ফিল করে না। কিন্তু এই ওয়্যারটা দিয়ে যখন কারেন্ট যায়, এই ওয়্যারটা, হ্যাঁ ওয়্যারটা অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকলে তো ফোর্স ফিল করবেই ম্যাগনেটিক ফিল্ড। নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি হয় আর যদি কারেন্ট না যায়, তাহলে কোনো ফোর্স ফিল করে না। কিন্তু যখনই কারেন্ট যায়, তখন দেখা হয় যে এটা একটা ফোর্স ফিল করে।
আর আমি এখানে লিখে দিচ্ছি যে এই ফোর্সটা নিচের দিকে হয়, এই ফোর্সটা নিচের দিকে হয়। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা। এবার এই ন্যাচারাল ফেনোমেনাটা আমরা কিভাবে ইউজ করেছি, এক্সপ্লয়েট করেছি ন্যাচারাল ফেনোমেনাটা আমাদের লাইফ বেটার করার জন্য, সেটা হলো ধরে নাও এই একটা নর্থ পোল আর এটা সাউথ পোল। ওয়্যার যদি এদিক দিয়ে কারেন্ট নিয়ে যায় তাহলে এটা নিচের দিকে যেতে চাইছে, মানে এটা ভেতরে যেতে যেতে চাইছে। এই ওয়্যারটাকে আমি ঘুরিয়ে দিলাম, এদিকে আনলাম, এদিকেটা ফ্লেমিংস রুল টুল দিয়ে আসে, এগুলো বলছি না যে কিভাবে হচ্ছে, জাস্ট এটা জেনে নাও যে এখানে দেখা যায় যে ওয়্যারটা নিচের দিকে যাচ্ছে। আর এই ওয়্যারটা যেহেতু ডাইরেকশন অফ কারেন্টটা অন্য দিকে, তো এই ওয়্যারটা উপরের দিকে আসার চেষ্টা করে। এবার এটাকে যদি কোনোভাবে, তার মানে এটা কি হবে, এটা উপরের দিকে আসার চেষ্টা করবে, এটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, তার মানে এটা ঘোরার চেষ্টা করবে। এবার ধরে নাও ঘুরে গেল, যদি ঘুরে যায় তাহলে এই যে ওয়্যারের যে কারেন্টের ডাইরেকশনটা এই ওয়্যারে এই দিকে, এটা যদি এদিকে চলে আসে সে তো আবার এই এই কারেন্ট এই ওয়্যারের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন উপরে, এই জন্য এটা নিচে দিতে চাইছে। এই ওয়্যারটাই যদি এভাবেই চলে আসে, মানে নিচের দিকেই যদি কারেন্ট থাকে, তাহলে তো এটা আবার উপরে আসতে চাইবে, তার মানে ঘুরবে তো না। কিন্তু কোনোভাবে যদি কারেন্টের ওয়্যারে কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ করে দিতে পারি, মানে যখনই এখানে এলো কারেন্টের ডাইরেকশনটা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, তখন কি হবে, এই ব্রাঞ্চটা, যেই ব্রাঞ্চটা এই পাশে থাকবে এটা সবসময় নিচে যেতে চাইবে, আর এই ব্রাঞ্চটা যেটা এই পাশে থাকবে এটা সবসময় উপরে আসতে চাইবে। তো কি হবে, এটা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, তাই না? তো এটা এটা কি, এটা অ্যাকচুয়ালি ডিসি মোটর, এটা ডিসি মোটর। বা এখানে রিং এর আলাদা আলাদা স্প্লিট রিং আর স্লিপ রিং, সেখানে ডিসি মোটর বলো বা এসি মোটর বলো। এটার এটার ইউজ এই যে ফ্যান, ফ্যান, ইলেকট্রিক ভেহিকল, সব জায়গায় এক্সাম্পল। কি এই ন্যাচারাল ফেনোমেনাটাই ইউজ হচ্ছে। রিসেন্টলি নাসা একটা নিজের ফাংশনাল স্যাটেলাইট, ধরে নাও এটা আর্থ, ধরে নাও এটা আর্থ, এই আর্থের এইভাবে ধরে নাও একটা অ্যাস্ট্রয়েড যেত, অ্যাস্ট্রয়েড এভাবে যেত, মানে আর্থের কাছাকাছি, মানে আর্থ থেকে অনেক দূরে থাকতো, আর্থকে কোনোভাবে এফেক্টও করতো না। কিন্তু নাসা কি করলো, নিজের একটা ফাংশনাল স্যাটেলাইট গিয়ে হিট করলো, যখন অ্যাস্ট্রয়েডটা এখানে আসে তখন নাসার স্যাটেলাইটটা গিয়ে হিট করে। হিট করাতে দেখা গেছে যে এটার পাথটা চেঞ্জ করতে পেরেছে নাসা, এটার পাথটা চেঞ্জ করা গেছে। তার মানে কি, এটার পাথটা মডিফাই করে দেওয়া হলো। এবার এটা করলাম কেন, নাসা নিজের ফাংশনাল স্যাটেলাইট কেন নষ্ট করলো, হিট করার পর তো নষ্ট হয়ে গেছে, কেন করলো? এটা এই জন্য করলো, ধরে নাও ধরে নাও এটা কলকাতা, এটা কলকাতা। এবার কলকাতায় যদি একটা অ্যাস্ট্রয়েড, তো আসে। অনেকজনের লাইফে ডেঞ্জার হয়ে যাবে, কোথায় পড়বে, অনেক প্রপার্টি নষ্ট হয়ে যাবে, অনেক লাইফ নষ্ট হয়ে যাবে। তো ইন্ডিয়া কি করতে পারে তখন, ইন্ডিয়ার কাছেও নিজের স্যাটেলাইট আছে, ইন্ডিয়া কি করতে পারে তখন, নিজের ফাংশনাল স্যাটেলাইট গিয়ে যদি হিট করে, বা আমাদের কাছে এখন এ স্যাট মিসাইলও আছে যেটা হলো অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, যেটা একটা মিসাইল যেটা আপার অরবিটে গিয়ে স্যাটেলাইটকে ডিস্ট্রয় করতে পারবে। তো এ স্যাট মিসাইলও আছে এখন। তো এবার সেগুলো দিয়ে যদি হিট করা হয়, আর এটার পাথটা যদি মডিফাই করা হয়, যেরকম কলকাতায় না পড়ে যদি বে অফ বেঙ্গলেও পড়ে, বে অফ বেঙ্গলেও পড়ে, তাও তো অনেক লাইফ বেঁচে যাবে। এটাই হলো কারণ যে কেন আমরা মডিফাই করতে চাইবো ন্যাচারাল ফেনোমেনা। ন্যাচারালি কি হতো, এখানে পড়তো, কিন্তু আমরা পাথটা ট্র্যাজেক্টরিটা মডিফাই করলাম আর পড়লো বে অফ বেঙ্গলে, অনেকটা লোক বাঁচা গেল। তো আমরা কি শিখলাম আজকে, যে আমরা যে ফিজিক্স মানে স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনন, আর পড়বো কিসের জন্য, বোঝার জন্য। বুঝে গেলে ভয় পাবো না। যেরকম ধরে নাও আমরা যদি না জানি যে থান্ডারিং কেন হয় বা রেন কেন হয়, যদি স্টার্টিংয়ে ধরো না জানতাম, ধরো না আমরা ফুডস গ্যাদারিং করছি, মানে ওই হান্টিং অ্যান্ড গ্যাদারিং করছি, ওই টাইমে হঠাৎ করে যদি খুব বৃষ্টি হয় আর হঠাৎ করে যদি খুব থান্ডারিং হয়, ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমরা ভয় পেয়ে যাবো না, মনে হবে যে কোনো সুপার ন্যাচারাল বিইং বা কোনো সুপার ন্যাচারাল পাওয়ার এগুলো করাচ্ছে, আমাদেরকে পানিশ করছে, আমরা হয়তো কিছু ভুল করেছি, কারণ আমাদের কষ্ট হচ্ছে, তার মানে কি আমাদের পানিশমেন্ট হচ্ছে। তো আমরা কি কিছু ভুল করেছি এরকম হচ্ছে? যদি আমরা জেনে যাই যে থান্ডারিং কেন হচ্ছে, তখন আমরা সেই ভয়টা থাকবে না, আমরা মনে করবো না যে কোনো সুপার ন্যাচারাল বিং আমাদেরকে কোনো কষ্ট দিচ্ছে।
তাই না? এরকম মনে হবে না যে আমরা যা করেছি সেটা ভুল, পাপ, সেটা। আর যদি আন্ডারস্ট্যান্ড করে নিই তাহলে প্রেডিক্ট করতে পারবো, আর যদি প্রেডিক্ট করতে পারি তাহলে কন্ট্রোল করার চেষ্টা করব, আর যেটা কন্ট্রোল করতে পারবো না সেটা অ্যাটলিস্ট মডিফাই করতে চেষ্টা করব। যেরকম স্ট্রেস যদি কন্ট্রোল না করতে পারি, স্ট্রেস মডিফাই করব। কিভাবে মডিফাই করব? এক্সারসাইজ করে মডিফাই করব, ভালো খাবার, হেলদি খাবার খেয়ে মডিফাই করব, কমিউনিকেশন করে মডিফাই করব। তো কি করব? যেটা কন্ট্রোল করতে পারবো না সেটা অ্যাটলিস্ট মডিফাই করব, সেটা অ্যাটলিস্ট মডিফাই করব। ঠিক আছে? তো এই ছিল আজকের আহ, আজকের ভিডিওর উদ্দেশ্য। আরেকটা জিনিস বলে দিই যে ফার্স্ট যে ফার্স্ট যে ন্যাচারাল ফেনোমেননটা আমি বললাম যে হিটিং করলে কি হচ্ছিল? হিটিং করলে এক্সপ্যানশন হচ্ছিল, হিটিং করলে এক্সপ্যানশন হচ্ছিল। এবার এই সিম্পল ন্যাচারাল ফেনোমেননটা আমরা ইউজ করে হিউজ ডেভেলপমেন্ট করেছি। কি ডেভেলপমেন্ট হয়েছিল? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ব্যাকবোন ছিল এই সিম্পল ন্যাচারাল ফেনোমেননটা, দি প্রিন্সিপাল অফ স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন একটা সিম্পল স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ স্টিম ইঞ্জিন আমি বানাচ্ছি। এটা একটা কন্টেনার, এই একটা পিস্টন, পিস্টনটা অ্যাটাচড আছে পিস্টনটা অ্যাটাচড আছে একটা হুইলের এজে, একটা হুইলের এজে, একটা হুইলের এজে। এবার এখানে একটা ওপেনিং রাখা হয়েছে, এখানে একটা ওপেনিং রাখা হয়েছে, এদিক দিয়ে যেন স্টিম বের হতে পারে। এখানে ওয়াটার আছে, ওয়াটারটাকে যদি হিট করি তাহলে কি হবে? ওয়াটারটা স্টিমে চেঞ্জ হবে, এটা এক্সপ্যান্ড হবে। এক্সপ্যান্ড যদি হয় তাহলে এদিকে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করবে, আপওয়ার্ড ফোর্স কাজ করবে, এই পিস্টনটা উঠে আসবে ধরে নাও এই অবধি। পিস্টনটা যদি এই অবধি উঠে আসে তাহলে এই হুইলটা এতটা ঘুরে গেল, এতটা ঘুরে গেল ধরে নাও। এবার এই পয়েন্টটা এখানে চলে এসছে, এই পয়েন্ট এটা চলে এসছে পয়েন্ট এ ড্যাশে, পয়েন্ট এটা চলে এসছে এ ড্যাশে। এবার যখন এদিক দিয়ে স্টিমটা বেরিয়ে গেল, স্টিমটা যখন এদিক দিয়ে বেরিয়ে গেল, এই আপওয়ার্ড ফোর্সটা থাকছে না। এই আপওয়ার্ড ফোর্সটা না থাকার জন্য এটা যে মোশনে ছিল এটা মোশনেই থাকতে চাইবে, অথবা আমি বলতে পারি যে এটার গ্র্যাভিটির জন্য এটা নিচে আসবে, ওয়েটের জন্য নিচে আসবে। বা আমি এটাও বলতে পারি যে যদি আদার ফর্ম অফ যদি এনার্জি লস না হয় তাহলে এটা মোশনে ছিল, মোশনেই থাকতে চাইবে। যদি মোশনেই থাকতে চায় তাহলে এটা ঘুরে আবার এখানে আসবে। তার মানে এই পিস্টনটা এই পজিশন থেকে, এই পিস্টনটা এই পজিশন থেকে আবার নিচে চলে আসবে, আবার নিচে চলে আসবে এই পজিশনে, আবার হিট হবে, আবার এক্সপ্যান্ড হবে, আবার উপরে যাবে। তো এই যে হিটিং এক্সপ্যানশন কজ করছে, এটা দিয়ে কি আমরা একটা চাকা ঘোরাতে পারছি, একটা হুইল রোটেট করাতে পারছি। আর এটাই প্রিন্সিপাল ছিল স্টিম ইঞ্জিনের। সেভাবে স্টিম ইঞ্জিন তৈরি হলো। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যে টেক্সটাইল মিলগুলো কি দিয়ে চলছিল? স্টিম ইঞ্জিন দিয়ে চলছিল। ট্রেন স্টিম ইঞ্জিন দিয়ে চলছিল। এটা একটা সিম্পল ন্যাচারাল ফেনোমেনা। ন্যাচারাল ফেনোমেনাটা জাস্ট ছিল যে হিটিং কজেস এক্সপ্যানশন, মানে এখনো আছে যে ন্যাচারাল ফেনোমেননটা হিটিং কজেস এক্সপ্যানশন। বোঝা গেল? তো ফিজিক্স মানে হলো স্টাডি অফ ন্যাচারাল ফেনোমেনা। আর পড়বো কেন? যেন বুঝতে পারি, স্ট্রেস বাড়ানোর জন্য না, শুধু বোঝার জন্য পড়ো। যেন বুঝতে পারি, বুঝলে প্রেডিক্ট করতে পারবো, প্রেডিক্ট করলে কন্ট্রোল করতে পারবো, মডিফাই করতে পারবো, প্রিন্সিপালটা ইউজ করতে পারবো নিজের লাইফ বেটার করার জন্য। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আজকের জন্য এটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ঠিক আছে? ধন্যবাদ।